সম্মুখ ভাগে মুসলিম বাহিনীর প্রচণ্ড শোরগোল। দফ নাকারার বাজনা ও স্লোগান শুনে দুর্গের সকল রাজপুত এদিকে এসে জড়ো হলো। তাদের ভাবছিল নিশ্চয়ই এদিক থেকে গজনী বাহিনী চূড়ান্ত আঘাত হানছে। এই হৈহুল্লা আক্রমণের পূর্ব ইঙ্গিত ছাড়া আর কিছুই হতে পারে না। ওদিকে কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় 50 জন যোদ্ধা নিশ্চিন্ত মনে দুর্গ প্রাচীর থেকে পাথর খুলতে লাগলো। ঘণ্টাখানেক পরেই তারা প্রাচীর ভিত করে মাটির স্পর্শ পেয়ে গেল। সুড়ঙ্গ খনন করে এর আয়তন বড় করা তেমন মুশকিল ছিল না, কিন্তু অসুবিধার সৃষ্টি করলো পানি। পাথর খোলার সাথে সাথে খালি জায়গা নদীর পানিতে ভরে যাচ্ছিল। 50 জন লোক একসাথে খনন করার কারণে সুড়ঙ্গ ছিল যথেষ্ট বড়। তারা দ্রুত খনন কাজ চালিয়ে যাচ্ছিল। খননের এক পর্যায়ে বিশাল একটি পাথর দেখা দিল। খননকারীদের কাছে শক্ত ও মজবুত শাবল ছিল। তারা সেই শাবল দিয়ে ক্রমাগত আঘাত করে সেই পাথরকেও মূল কাঠামো থেকে খুলে ফেলল। বিশাল পাথর খোলার সাথে সাথেই দুর্গের আলো দেখা গেল। এ সময় খননকারীরা দ্রুততার সাথে অন্য পাথর খুলে দিলে প্রায় 15-20 হাত চওড়া সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। সুড়ঙ্গ এতটা উঁচু হলো যে একজন মানুষ সোজা দাঁড়িয়ে অনায়াসে এর ভিতর দিয়ে যাতায়াত করতে পারবে। শেষ পাথরটি খুলে ফেলার সাথে সাথেই দুর্গের ভিতরে পানি ঢুকতে শুরু করলো। এমন সময় দুর্গের ভিতরে কেউ পানি দেখে চিৎকার শুরু করে দিল। ততক্ষণে খননকারীদের খনন কাজ শেষ। তারা শত্রুদের উপস্থিতি টের পেয়ে পিছু হটতে শুরু করলো। কিন্তু রাজপুতেরাও ছাড়াও পাত্র নয়। শত্রুর উপস্থিতি টের পেয়ে তারা মশাল উঁচু করে এদিকে দৌড়ে এলো। রাজপুতেরা ছিল বর্ষা ও তরবারি সজ্জিত। তখনই উভয় পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। গজনী সৈন্যরা তো পানিতেই ছিল। রাজপুতেরা দলে দলে এসে পানিতে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। পানির মধ্যে শুরু হয় প্রচণ্ড লড়াই। এ সময়ের মধ্যে সুড়ঙ্গ পথে দিয়ে রাজপুতেরা মশাল হাতে নিয়ে আসতে শুরু করলে মশালের আলোয় শত্রু মিত্র পরিষ্কার দেখা যেতে লাগলো। এদিকে সুলতান মাহমুদ সুড়ঙ্গ খননকারীদের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। তিনি তাদের অবস্থা জানার জন্য কয়েকজন সৈন্যকে প্রেরণ করলেন। তারা এসে খবর দিল নদীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। খবর শুনে সুলতান একটু অগ্রসর হয়ে দেখলেন নদীর মধ্যে অসংখ্য মশাল জ্বলছে, যেন নদীতে চলছে মশাল মিছিল। এ সময় তিনি বাকি সৈন্যদেরকে নদীতে নামিয়ে দিলেন এবং তাদের সাথে মশালও দিয়ে দিলেন। এ সময় সুলতান মাহমুদ কমান্ডারদের বললেন, মনে হচ্ছে আমার যোদ্ধারা সুড়ঙ্গ খনন কাজ শেষ করে ফেলেছে। এই সুড়ঙ্গ পথে হয়তো রাজপুতেরা নদীতে নেমেছে। যাও, তোমরা গিয়ে বাস্তব অবস্থা দেখে আমাকে জানাও। নদীর পানি সুড়ঙ্গ পথে তীব্র বেগে দুর্গে প্রবেশ করছিল, আর সেই পথ দিয়ে রাজপুতেরা দুর্গের বাইরে আসছিল। কমান্ডারগণ এগিয়ে দেখল নদীতে অসংখ্য মশাল নামছে এবং আহত নিহত সৈন্যরা নদীর স্রোতে ভেসে যাচ্ছে। এদিকে সুলতান মাহমুদ ভাবছিলেন সুড়ঙ্গ পথে দুর্গের ভিতর তার সৈন্যদের প্রবেশ করানো যায় কিনা। এমন সময় সুড়ঙ্গ খননকারী এক আহত যোদ্ধা ফিরে এসে সুলতানকে জানালো, সুড়ঙ্গ পথে ভিতরে সৈন্য পাঠানো যাবে না সুলতান। এমনটি করলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। বাস্তব অবস্থা অনুধাবন করে নদীতে যুদ্ধরত সকল যোদ্ধাকে তিনি ফিরিয়ে আনতে নির্দেশ দিলেন। প্রত্যক্ষদর্শী ঐতিহাসিকগণ যারা প্রতিদিনের ঘটনাবলীর বিস্তারিত বিবরণ লিখেছেন তা অনেক দীর্ঘ। সেসব বর্ণনার সারমর্ম হল, গজনীর অকুতভয় যোদ্ধারা ব্যাপক রক্তক্ষয় করে দুর্গ প্রাচীরের 2 জায়গায় ভাঙন সৃষ্টি করতে সমর্থ হয়েছিল। কিন্তু রাজপুতেরা এমন বীরত্ব ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিল যা দেখে সুলতানের কণ্ঠে ইস ইস ধ্বনি উচ্চারিত হল। তিনি রাজপুতদের বীরত্ব ও ত্যাগের মহোৎসব দেখে বিস্মিত হলেন। সেখানে গজনীর সৈন্যরা ভাঙা প্রাচীর দিয়ে দুর্গের ভিতরে গিয়ে আক্রমণের কথা ছিল। সেখানে রাজপুতেরা বাইরে বেরিয়ে এসে গজনী সৈন্যদের উপর আক্রমণ করে আবার দুর্গে ফিরে যাচ্ছিল। শুধু তাই নয়, রাজপুত সৈন্যরা এক পর্যায়ে দুর্গে ফটক খোলা রেখেই বাইরে এসে মুসলমানদের উপর আক্রমণ করে আবার দুর্গে ফিরে যেত। এই অবস্থা দেখিয়ে এক পর্যায়ে সুলতান মাহমুদ কমান্ডারদের বললেন, এরা বাহাদুর কিন্তু কিছুটা নির্বোধ।
এরা নির্বিচারে নিজেদের শক্তি খরচ করছে, তাই আক্রমণ না করে এখন শুধু প্রতিরোধ করো আর তাদের শক্তি ক্ষয় করতে দাও। দুই প্রতিপক্ষের মধ্যে যখন এমনই মরণপণ যুদ্ধ চলছে, রাজা রায়চন্দ্রের কুমারী কন্যা রাধাকে তখন একাধারে ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হচ্ছিল। যখনই রাধা হুঁশ ফিরে পেত, তার কণ্ঠে অতি ক্ষীণ আওয়াজে উচ্চারিত হতো, আল্লাহ আমার হৃদয়ে স্থান করে নিয়েছে, আল্লাহ আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। একথা শোনার সাথে সাথে রাজকীয় বৈদ্য পুনরায় রাধাকে সংজ্ঞাহীনের ওষুধ খাইয়ে দিতেন। এভাবে ২৪ দিন অতিবাহিত হওয়ার পর ২৫তম দিনে সুলতান মাহমুদ সৈন্যদের নির্দেশ দিলেন, দুর্গের প্রাচীরের উপরে এবং ভাঙা অংশগুলোতে তীব্র আক্রমণ করে দুর্গের ভিতরে প্রবেশের চেষ্টা করবে এবং দুর্গ ফটক খুলে রাজপুতেরা বাইরে এলে প্রচণ্ড আক্রমণ করে দুর্গ ফটক খোলা রাখার চেষ্টা করবে। ২৫তম দিনের লড়াই ছিল চূড়ান্ত লড়াই। ইতোমধ্যে রাজপুতেরা তাদের বিপুল শক্তি ক্ষয় করে ফেলেছে। গজনীর সৈন্যরা যখন সব কয়টি দুর্গ ফটকের ভাঙা অংশ এবং দুর্গ প্রাচীরের উপর একযোগে আক্রমণ করে বসল, তখন রাজপুতেরা হতাশ হয়ে হাল ছেড়ে দিল। মুসলমানরা দুর্গে প্রবেশ করে দেখতে পেল শত্রুদের জনবল একেবারেই কম। রাজপুতেরা তখন মোকাবেলা করার চেয়ে আত্মহত্যাকে বেশি প্রাধান্য দিচ্ছিল। অনেক রাজপুত পরিবার পরিজন সবাইকে ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দিল এবং আত্মীয় স্বজন ও পরিবার পরিজন সহ আগুনে আত্মহতি দিল। বাইরের রাজপুতদের সামনে কোনো হিন্দু নারী নজর পড়লেই হলো, সে দৌড়ে গিয়ে তাকে হত্যা করছিল। মুনাজের বহু সৈন্য উঁচু দুর্গ প্রাচীর ও বুরুজ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করল। সুলতান মাহমুদ যখন দুর্গে প্রবেশ করলেন, তখন এক কথায় দুর্গের ভিতরে সবখানে আগুন জ্বলছে এবং সে আগুনে রাজপুতেরা ভস্ম হচ্ছে। বলা চলে মুনাজের সব অধিবাসী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, শুধু রাজমহলটি ছিল অক্ষুণ্ণ। রাজমহলে কেউ অগ্নিসংযোগ করেনি। গজনীর সৈন্যরা রাজপ্রাসাদে প্রবেশ করে দেখতে পেল জায়গায় জায়গায় মরদেহের স্তূপ। রাজপুতেরা একে অন্যকে হত্যা করেছে। খুব ঠান্ডা মাথায় তারা এই পরাজয়ের গ্লানি থেকে বাঁচার জন্য আত্মহতির পথ বেছে নিয়েছে। রাজমহলের রক্ষিতা ও নর্তকীদের দেহেও খঞ্জর তরবারি বিদ্ধ অবস্থায় দেখা গেল। রাজমহল তল্লাশি করে রাজা রায়চন্দ্র এবং রানের মরদেহ তাদের শয়ন কক্ষের পালঙ্কের উপর পাওয়া গেল। গজনী সৈন্যরা রাজমহলের প্রতিটি কক্ষ তল্লাশি করল, কোথাও জীবন্ত কাউকে পাওয়া যায় কিনা, কিন্তু সব কক্ষে তারা দেখতে পেল মৃত মানুষের মরদেহ। সব কক্ষই ছিল খোলা, কিন্তু একটি কক্ষ ছিল বাইরের দিক থেকে বন্ধ। চিটকিনি খুলে সৈন্যরা দেখতে পেল এক তরুণী মৃতপ্রায় অবস্থায় বিছানায় শুয়ে আছে। মানুষের আওয়াজ পেয়ে মৃতপ্রায় মেয়েটি ধীরে ধীরে চোখ মেলল এবং ক্ষীণ একটি আওয়াজ করল। আওয়াজ শুনে উপস্থিত সৈন্যরা তার কাছে গিয়ে বুঝল তরুণীটি মৃত নয়, তবে মারাত্মক অসুস্থ। অসুস্থ রাধা অস্পষ্ট আওয়াজে জিজ্ঞেস করল, তোমরা কি মুসলমান সৈনিক? তোমাদের সুলতান কোথায়? তাকে ডেকে আনো। আমি তার কাছে বলতে চাই, আমি তার আল্লাহর নাম নিয়েই মরছি। আমি তার হাতে চুমু খেয়ে মরতে চাই। জীবনমৃত তরুণীর কণ্ঠে একথা শুনে গজনীর যোদ্ধারা বিস্মিত হল। একটি অসুস্থ শত্রু মেয়ের জন্য এই অবস্থায় সুলতানকে এখানে আনা ঠিক হবে না মনে করে সৈন্যরা রাধার কথায় তেমন গুরুত্ব দিল না। রাধা যখন দেখতে পেল তার কথা এদের কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না, তখন হতাশাগ্রস্ত হয়ে তাদের দিকে কতক্ষণ তাকিয়ে থাকল। এরই মধ্যে তার মাথা নিচের দিকে ডলে পড়ল। সাথে সাথেই নিতর হয়ে গেল রাধার হৃদকম্পন। বস্তুত রাধা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে গজনী বাহিনীর সৈন্যদের সাক্ষী রেখে দুনিয়া থেকে বিদায় হল। ব্যাপক রক্তপাত, জীবনহানির পর গণ আত্মহত্যার মাধ্যমে মুনাজের রাজপুতেরা দুর্গ মুসলমানদের কবজায় ছেড়ে দিল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেরাই অগ্নিসংযোগ করে দুর্গের সকল বাড়িঘর ধ্বংস করে দিল। রাজপুতদের কাছ থেকে মুনাজ দুর্গের নিয়ন্ত্রণ নিতে সুলতান মাহমুদকে লড়তে হলো জীবনের অন্যতম কঠিন লড়াই। এতে ব্যাপক জনশক্তিও কোরবানি দিতে হলো। মুনাজ দুর্গ দখলের পর সুলতান মাহমুদের লক্ষ্য ছিল কনৌজ দুর্গ, কিন্তু কনৌজ সম্পর্কে তার কাছে পরস্পর বিরোধী খবর আসছিল। উভয়বিদ
সংবাদের মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা তা যাচাই করা মুশকিল বিষয় হয়ে উঠছিল। গোয়েন্দা সালেহ সুলতানকে জানিয়েছিল মুনাজ ও কনৌজের মধ্যবর্তী জায়গায় হবে তাদের সাথে কঠিন মোকাবেলা। কিন্তু পরে যা খবর আসছিল তাতে জানা যাচ্ছিল মুনাজ ও কনৌজের মধ্যবর্তী স্থানের কোথাও হিন্দু সৈন্যদের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। মুনাজ যুদ্ধে সুলতানকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এজন্য তিনি তাৎক্ষণিক অগ্রাভিযানের নির্দেশ না দিয়ে কিছুটা সময় নিতে চাচ্ছিলেন, যাতে ক্লান্ত ও আহত যোদ্ধারা একটু বিশ্রাম নিয়ে নিতে পারে। কয়েকদিন মুনাজে অবস্থান করার পর সেনাপতিগণ সুলতানকে পরামর্শ দিলেন অভিযানের নির্দেশ দিয়ে দেওয়া হোক। বিলম্ব করলে অবশেষে ভীমপাড়ের সৈন্যরা এসে শত্রু বাহিনীর শক্তি বাড়িয়ে দিতে পারে। বাস্তবতা ও ঝুঁকির আশঙ্কা বিবেচনা করে সুলতান কনৌজের দিকে অভিযানের নির্দেশ দিলেন। তিনি গোটা বাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করে একটি অংশকে যমুনা নদীর তীরে ঘিসে এবং অপর একটি অংশকে গঙ্গা নদীর তীর ঘিসে সামনে অগ্রসর হতে বললেন। অগ্রবর্তী দলকে খুবই শক্তিশালী করা হলো। মাঝে থাকলেন তিনি নিজে বেশিরভাগ সৈন্য নিয়ে, আর পেছনে রাখলেন একটি রিজার্ভ বাহিনী। প্রতিটি ইউনিট পূর্ণ রণপ্রস্তুতি নিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছিল। 1018 সালের 20 ডিসেম্বর মোতাবেক 409 হিজরি সনের 8 শাবান কনৌজ পৌঁছলেন সুলতান। তিনি গোটা দুর্গ অবরোধ করলেন, কিন্তু খুবই হালকা প্রতিরোধের মুখোমুখি হলো মুসলিম সৈন্যরা। অনেকটা নির্বিঘ্নে অবরোধ আরোপ করতে দেয়াকে তিনি কনৌজ শাসকদের একটা কটুচাল মনে করে রিজার্ভ সৈন্যদেরকে পূর্ণ সতর্ক থাকতে বললেন। বাস্তব পরিস্থিতি অনুধাবন এবং বাইরের আক্রমণ সম্ভাবনা যাচাই করার জন্য বহুদূর পর্যন্ত তিনি পর্যবেক্ষক ও গোয়েন্দাদের ছড়িয়ে দিলেন। তার প্রবল আশঙ্কা ছিল হিন্দুরা অবশ্যই পেছন দিক থেকে আক্রমণ করবে, কিন্তু সুলতান মাহমুদের সকল আশঙ্কা উদ্বেগের অবসান ঘটিয়ে অবরোধের দ্বিতীয় দিনই কনৌজের দুর্গবাসী সাদা পতাকা উড়িয়ে দিল। সুলতান মাহমুদ প্রথমে চৌকুশ একটি ইউনিটকে দুর্গের ভিতরে যাওয়ার নির্দেশ দিলেন। এরপর একই সাথে আরও 2টি সেনা ইউনিটকে ভিতরে পাঠালেন। এরা ভিতরে যাওয়ার সাথে সাথেই ভিতরের অবস্থার খবর এসে গেল যে ভিতরে কোনো ধরনের সংঘর্ষ বাধার সম্ভাবনা নেই। তখন সুলতান নিজে কনৌজ দুর্গের ভিতরে প্রবেশ করলেন। সুলতান ভিতরে প্রবেশ করলেন। কনৌজ সৈন্যদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জিজ্ঞেস করে জানা গেল অবরোধ আরোপের আগেই কনৌজের মহারাজা পরিবার পরিজন নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। সুলতান মাহমুদের নির্দেশে হিন্দু সেনাপতি ও কমান্ডারদের জিজ্ঞেস করা হলো রাজ্যের ধনভাণ্ডার কোথায়। তারা তাদের জানা মতে ধনভাণ্ডারের অবস্থান জানালো, কিন্তু সেখানে তল্লাশি করে কিছুই পাওয়া গেল না। সুলতান রাজমহলকে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিলেন এবং প্রধান মন্দিরের সব মূর্তি ভেঙে ফেলার হুকুম দিলেন। খাজানা না পাওয়ার কথা চাওর হলে সালেহ মন্দিরের প্রধান পুরোহিতকে গ্রেফতার করে আনল। পুরোহিতকে যখন ধনভাণ্ডারের কথা জিজ্ঞেস করা হলো, তখন তিনি সুলতানকে জানালেন ধনভাণ্ডারের খবর আপনার সালেহ নামক গোয়েন্দা জানেন, কিন্তু সেখানে হয়তো এখন আর কিছুই নেই। মহারাজা হয়তো সবই সাথে নিয়ে গেছেন। ঐতিহাসিক আবুল কাসিম ফারিস্তা লিখেছেন, সুলতান মাহমুদের এই বিজয় কোনো সাধারণ বিজয় ছিল না। কনৌজ বিজয় ছিল রাজনৈতিক বিচারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কনৌজ বিজয়ের ফলে ভারতের বিশাল অংশ সুলতানের দখলে চলে এলো। 1017 সাল মোতাবেক 410 হিজরি সুলতান মাহমুদ মথুরা থেকে কনৌজ পর্যন্ত বিস্তর এলাকা জয় করে বিজয়ী বেশে গজনি ফিরে এলেন। সুলতানের বিজয়ী বাহিনী ফেরার আগেই গজনি খবর পৌঁছে গিয়েছিল এবার সুলতান কয়েকজন রাজা মহারাজাকে পরাজিত করেছেন এবং বহু রাজ্য জয় করে দেশে ফিরছেন। সুলতানের ফিরে আসার সংবাদ পেয়ে গজনির আবার বৃদ্ধ সহ সব মানুষ রাস্তায় বেরিয়ে এলো। সাধারণ লোকেরা আনন্দে স্লোগান দিচ্ছিল, বিজয়ী সৈন্যরাও হর্ষধ্বনি করছিল। নারীরা দূরে দাঁড়িয়ে বিজয়ী সেনাদের শুভেচ্ছা জানাচ্ছিল। গজনির অধিবাসীরা যখন 49,000 হিন্দু বন্দীর বিশাল সারি এবং 350 জঙ্গি হাতির দীর্ঘ লাইন দেখল, তখন আনন্দের আতিশয্যে খুশিতে নাচতে শুরু করল। গজনির শিশুরা পর্যন্ত সুলতানের পথ আগলে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। গজনির উল্লসিত মানুষের হর্ষধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল।
অনেক গোঁড়া ঐতিহাসিক এবং পরবর্তীকালের ইতিহাসবিদ লিখেছেন, মথুরা, মহাবন, মুনাজ ও কনৌজ বিজয়ের পর সুলতান মাহমুদ গজনি পৌঁছে নির্দেশ দিলেন, যেসব ধনসম্পদ হিন্দুস্তান থেকে আনা হয়েছে শাহী মহলের বাইরের খালি জায়গায় সেগুলোকে রেখে দেওয়া হোক। সৈন্যরা যখন সংগৃহীত সোনাদানা মণিমুক্তা এক জায়গায় স্তূপাকারে রাখল, তা দেখে গর্ব ও অহংকারে মাহমুদের মাথা উঁচু হয়ে গিয়েছিল। এটা তো বাস্তব যে কনৌজ বিজয়ের পর গজনি ফিরে সুলতান মাহমুদ অর্জিত সকল যুদ্ধলব্ধ সম্পদ তার বাসভবনের সামনে স্তূপাকারে রাখতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়কার অন্যতম ঐতিহাসিক জমকসুরি এবং আবু আবদুল্লাহ লিখেছেন, কনৌজ, মাথুরা, মহাবন ও মুনাজ বিজয়ের পর গজনি ফেরার সাথে বিজয় উল্লাসে উদ্বেলিত গজনিবাসীর উৎসাহ ও আগ্রহের আতিশয্য দেখে সুলতান মাহমুদ যুদ্ধলব্ধ সকল সম্পদ রাজমহলের বাইরে রাখার নির্দেশ দিয়েছিলেন এবং এসব সম্পদ দেখিয়ে তিনি জনতার উদ্দেশ্যে বলেছিলেন, এসব সম্পদ তোমাদের জীবন মান উন্নয়নে এই সম্পদ ব্যয় করা হবে। বাস্তবেও তিনি এই অঢেল সম্পদ গজনির অধিবাসীদের জাতীয় জীবন উন্নয়নে ব্যয় করেছিলেন। এই যুদ্ধের পর তিনি মরমর পাথরের একটি বিশাল মসজিদ নির্মাণ করিয়েছিলেন। এই মসজিদের সাথে একটি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মসজিদের নাম রেখেছিলেন আসমানি মহল। মসজিদটি রূপ সৌন্দর্য ছিল অনুপম। এই মসজিদ নির্মাণে তিনি বহু জায়গার বিখ্যাত সব স্থাপত্যবিদ এনে জড়ো করেছিলেন। মসজিদের দেয়াল এবং ছাদে যেসব নকশা উৎকীর্ণ করিয়েছিলেন সেগুলোতে স্বর্ণ ও রৌপ্য গলিয়ে কারুকাজকে আরও মনোমুগ্ধকর করা হয়েছিল। মিনারগুলোর উপরিভাগে দেওয়া হয়েছিল স্বর্ণের প্রলেপ। বিশ্ববিদ্যালয়টিকে তিনি প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেকালের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তরিত করেছিলেন। মসজিদের ভিতরে আকর্ষণীয় কারুকার্যময় গালিচা বিছানো হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে তিনি বিভিন্ন ভাষার অসংখ্য গ্রন্থরাজি সংগ্রহ করে সেগুলোকে স্থানীয় ভাষায় ভাষান্তরিত করিয়েছিলেন। জ্ঞান ও প্রজ্ঞার একটি অনন্য কেন্দ্রে পরিণত হয়েছিল সুলতান মাহমুদের বিশ্ববিদ্যালয়। বিশ্বের নানা জায়গা থেকে তিনি বিশেষজ্ঞ জ্ঞানীদের এখানে জমায়েত করেছিলেন এবং তাদের জন্য খুবই উচ্চমানের সম্মানী ভাতা বরাদ্দ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নিয়মিত বৃত্তি দিতেন। বিভিন্ন যুদ্ধে শাহাদাত বরণকারীদের সন্তানদেরকে সেখানে বিনা খরচে শিক্ষা দেওয়া হতো এবং তাদের ও পরিবারের সার্বিক ব্যয় সরকারি ভান্ডার থেকে নির্বাহ করা হতো। ঐতিহাসিক আবুল কাসিম ফারিস্তা এবং আল বিরুনি লিখেছেন, জামে মসজিদ ও বিশ্ববিদ্যালয় মথুরা ও কনৌজ বিজয়ের স্মারক হিসেবে নির্মাণ করা হয়েছিল। অধিকাংশ ঐতিহাসিক সুলতান মাহমুদের সোমনাথ বিজয়কে অধিক গুরুত্ব দিয়েছেন, কিন্তু সুলতান মাহমুদের দৃষ্টিতে মথুরা বিজয় ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মথুরা ছিল হিন্দু দেবতা ও হরিকৃষ্ণের জন্মভূমি। হিন্দুদের কাছে মথুরা ছিল মুসলমানদের মক্কা মদিনার মতোই পবিত্র স্থান। এই অভিযানে সুলতান মাহমুদ যে যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করেছিলেন এর মধ্যে স্বর্ণ মুদ্রা ছিল 30 লাখ, আর মণিমুক্তা, হীরা জহরত ও স্বর্ণের টুকরোর কোনো হিসাবই ছিল না। 50,000 হিন্দু গ্রেফতার হয়েছিল এবং 350 হাতি গজনি বাহিনীর হাতে এসেছিল। ঘোড়া ও তরবারির তো কোনো হিসাবই ছিল না। ঐতিহাসিক ফারিস্তা লিখেছেন, বিপুল ধনসম্পদ ছাড়াও এই অভিযানে সুলতান মাহমুদ হিন্দুস্তান থেকে 3টি বিস্ময়কর জিনিস এনেছিলেন। এর মধ্যে একটি ছিল ময়নার মতো পাখি, একটি হাতি এবং একটি পাথর। মথুরা থেকে কনৌজ যাওয়ার পথে বিস্ময়কর এই হাতিটি তার হাতে এসেছিল। যমুনার ডান তীরে আসাই নামক একটি ছোট রাজ্য ছিল। এই রাজ্যের শাসক ছিলেন চন্দ্র রায়। সুলতান মাহমুদকে তার গোয়েন্দারা জানিয়েছিল, রাজা চন্দ্র রায়ের কাছে এমন বিশাল দেহী একটি হাতি রয়েছে যে এমন হাতি গোটা হিন্দুস্তানে আর কোথাও আছে বলে জানা যায়নি। শুধু বিশাল দেহী হিসাবেই এই হাতিটি বিখ্যাত নয়, এটি নাকি শত্রু শিবিরে গিয়ে আতঙ্ক ছড়াতে খুবই পটু। অন্যান্য হাতির মতো এটি শত্রু বাহিনীর তীর বর্ষার আঘাতে আহত হয়ে রণাঙ্গন ত্যাগ করে না। কৌশলগত কারণে এই হাতিটি গজনি বাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ ছিল। সুলতান মাহমুদ আসাই দুর্গ অবরোধ করে রাজা চন্দ্র রায়কে হাতিটি হস্তান্তরের জন্য পয়গাম পাঠালেন।
পয়গামে বললেন, হাতিটি হস্তান্তর করে দিলে খুবই সহজ শর্তে অবরোধ প্রত্যাহার করা হবে। সুলতানের পয়গামের জবাবে রাজা চন্দ্র রায় বললেন, রাজধানী থেকেও হাতিটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। জীবন থাকতে আমি এই হাতি হাতছাড়া করব না। তারপর রাজা চন্দ্র রায় এবং গজনী বাহিনীর মধ্যে শুরু হলো তুমুল যুদ্ধ। দুই বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে এমন সময় চন্দ্র রায়ের বিশালদেহী হাতিটি রাজকীয় ভঙ্গিতে সুলতান মাহমুদের কাছাকাছি চলে এলো। হাতির উপরে যেসব আরোহী সওয়ার ছিল, গজনী সৈন্যদের তীর বিদ্ধ হয়ে মরে গিয়ে হাতির হাওদায় পড়েছিল। হাতিকে নিয়ন্ত্রণ আনার মতো কোনো মাহুত ছিল না। হাতিটি স্বেচ্ছায় যখন সুলতানের অবস্থানের দিকে এলো, তখন সেটির চাল ছিল একেবারেই শান্ত নিরীহ। কাঙ্ক্ষিত হাতিকে এদিকে নিয়ন্ত্রণহীনভাবে আসতে দেখে সুলতান মাহমুদ সেটিকে কবজা করার নির্দেশ দিলেন। সুলতানের নির্দেশে দুজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে ঘোড়া থেকে লাফিয়ে হাতির হাওদায় উঠে গেল এবং হাতিটি নিয়ন্ত্রণ নিয়ে নিল। বিনা প্ররোচনায়, বিনা নির্দেশনায় নিজ থেকে হাতি গজনী বাহিনীর কাছে চলে আসায় সুলতান মাহমুদ বললেন, এই হাতি আল্লাহ আমাদের দান করেছেন। সুলতান এই হাতির প্রাপ্তিতে খুশি হয়ে এটির নাম দিয়েছিলেন খোদা দাদ। ঐতিহাসিক ফারিস্তা লিখেছেন, সুলতান মাহমুদের আনা বিস্ময়কর পাখিটির বৈশিষ্ট্য ছিল, পাখির পিঞ্জিরা কোনো ঘরে বা বাড়িতে রাখলে সেই বাড়িতে কেউ বিষ নিয়ে প্রবেশ করতে পারত না। পাখি বিষের অস্তিত্ব টের পেলেই পিঞ্জিরায় অস্থিরভাবে ছটফট করত, যেন সে পিঞ্জিরা ভেঙে বেরিয়ে যাবে এবং বিশেষ ধরনের আওয়াজ করত। লোকেরা পাখির এই আওয়াজ ও অস্থিরতা দেখে তল্লাশি করে লুকিয়ে রাখা বিষ খুঁজে বের করে দিত। ঐতিহাসিকগণ লিখেছেন, সুলতান মাহমুদ বিস্ময়কর এই পাখিটি উপরৌকস্বরূপ বাগদাদের খলিফাকে পাঠিয়ে দিয়েছিলেন। ফারিস্তা লিখেছেন যে পাথরটি সুলতান মাহমুদ ভারত থেকে নিয়ে এসেছিলেন, এটির বৈশিষ্ট্য ছিল এই পাথর চুবিয়ে ক্ষত স্থানে পানি দিলে ক্ষত দ্রুত শুকিয়ে যেত। এই অভিযান থেকে গজনী ফেরার পর সুলতান মাহমুদ একটি ছোট্ট কাফেলা নিয়ে তার শায়েখ ও মুর্শিদ তথা আধ্যাত্মিক গুরু ও শায়েখ আবুল হাসান খিরকানের উদ্দেশ্যে রওনা হলেন। মুর্শিদের দরবারে পৌঁছার আগেই তিনি কাফেলার সঙ্গীদের থামিয়ে দিয়ে ঘোড়া থেকে নেমে পড়লেন। তখন তিনি ছিলেন খুবই সাধারণ পোশাক পরিহিত। এই পোশাকে অপরিচিতদের পক্ষে সুলতান মাহমুদকে চেনা সম্ভব ছিল না। শায়েখের আস্তানার অনেক দূরেই তার নিরাপত্তা রক্ষীদের রেখে একাকী পায়ে হেঁটে মুর্শিদের দরবারে হাজির হলেন সুলতান। শায়েখ ও মুর্শিদের দরবারে তিনি কখনো রাজকীয় বেশভূষা নিয়ে উপস্থিত হননি। মুর্শিদের দরবারে গিয়ে তিনি তার হাত চুমো দিয়ে মাথা নিচু করে বসে পড়লেন। সেই সময়টি স্মরণ করুন সুলতান, একবার যখন আপনি পরাজিত হয়ে হিন্দুস্তান থেকে ফিরে এসেছিলেন। সুলতানকে দেখে প্রথমে বললেন শায়েখ আবুল হাসান খিরখানি। তিনি আরো বললেন, তখন আপনি ছিলেন বিপর্যস্ত, বিধ্বস্ত। আপনার অগণিত সৈন্য নিহত হয়েছিল, আপনার সেনাবাহিনী পর্যদুস্ত হয়ে পড়েছিল, ভেঙে গিয়েছিল আপনার মনোবল। আপনাদের বিপন্ন মনে করে আপনার শত্রুরা আপনার উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছিল। তখন আমি আশঙ্কা করেছিলাম আপনি না আবার মনোবল হারিয়ে শত্রুদের মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হওয়া থেকে দূরত থাকেন। জয় পরাজয় আল্লাহর হাতে সুলতান। যে পরাজয় স্বীকার করে নেয়, পরাজয় তার ভাগ্যলিপি হয়ে ওঠে, আর সেই পরাজয় স্বীকার করে নেয় যার ঈমান দুর্বল হয়ে পড়ে। শহীদদের মিশনকে এগিয়ে নেওয়া ছাড়া আপনি তাদের রক্তের ঋণ কিছুতেই শোধ করতে পারবেন না। শহীদদের ত্যাগকে সম্মান করা আপনার কর্তব্য। যারা বুক টান করে মৃত্যুকে পরোয়া না করে স্লোগানে স্লোগানে মুখরিত করে হিন্দুস্তানে গিয়েছিল, কিন্তু তারা আর গজনীতে ফিরে আসেনি। তাদের আত্মত্যাগ ভুলে গেলে এর শাস্তি দুনিয়াতেই আপনাকে ভুগতে হবে, কারণ এরা আপনার নির্দেশে যায়নি, গিয়েছিল আল্লাহর পয়গাম ছড়িয়ে দিতে, আল্লাহর বিধানকে বুলন্দ করতে। শহীদদের স্মৃতি রক্ষার্থে আমি তাদের স্মারক হিসেবে গজনীতে একটি জামে মসজিদ এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্মাণ কাজ শুরু করে দিতে নির্দেশ দিয়ে দিয়েছি। বিনীত কণ্ঠে মুর্শিদকে জানালেন সুলতান, তাদের স্মৃতিস্বরূপ আমি একটি স্মৃতি মিনার নির্মাণ করাচ্ছি। শহীদদের পরিবারবর্গের জন্য সরকারে ভাতার ব্যবস্থা করেছে এবং তাদের সন্তানদের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিয়েছি। এসবই ভালো কাজ,
তবে আমার কটি কথা মনোযোগ দিয়ে শুনুন সুলতান, বললেন শায়েখ কিরখানি। তারপর কিরখানি বললেন, বিজয়ের পর গজনির লোকেরা আপনাকে এভাবে অভ্যর্থনা দিয়েছে যাতে মনে হয় আপনি যেন আসমান ছুঁয়ে নিচে নেমে এসেছেন। আমি শুনেছি আপনার পথে নারীরাও ফুল ছিটিয়েছে, কবিরা আপনার প্রশংসায় কবিতা রচনা করেছে, শিল্পীরা আপনার প্রশংসায় সঙ্গীত গেয়েছে, রাজ দরবারে অসংখ্য লোক এসে আপনার হাতে চুমু দিয়ে আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ বিজয়ী আখ্যা দিয়েছে। এই মুহূর্তে আপনি হয়তো বুঝতে পারছেন না, যেগুলো আপনার দৃষ্টিতে আজ ফুলের মতো কোমল মনে হচ্ছে, প্রকৃতপক্ষে সেগুলো ফুল নয়, বরং কাঁটা। কবি, শিল্পী আর তোষামোদকারীরা আপনার যে প্রশংসা করছে, আসলে সেগুলো প্রশংসা নয়, মধুতে মেশানো বিষ। বিষ মধু বলে আপনাকে পান করানো হচ্ছে। আল্লাহ না করুন, আর যদি কোনো কারণে আপনি ক্ষমতাচ্যুত হন, তাহলে এই প্রশংসাকারীরা সমস্বরে কোরাস তুলবে যে প্রকৃতপক্ষে মাহমুদ এমনটিরই উপযুক্ত। সুলতানি করার মতো কোনো যোগ্যতাই তার মধ্যে ছিল না। তখন এরা সেই লোকের প্রশংসায় পঞ্চমুখ হবে ক্ষমতার মসনদে, যাকে তারা দেখবে।